কেন এক দেশ আকাশ ছিল আর অন্যটি লড়াই করছে? কল্পনা করুন তো, একটি দেশ যেখান থেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আপনার না আছে পানি, না আছে সেনাবাহিনী, এমনকি থাকার মতো ঘরও নেই। এমন এক দেশ আজ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। অন্যদিকে 30 লক্ষ শহীদের রক্তে ভেজা এক দেশ যারা এখনো উন্নয়নশীল তকমা নিয়ে বসে আছে। আজ আমরা কথা বলবো সিঙ্গাপুরের সেই নাটকীয় উত্থান আর বাংলাদেশের দীর্ঘ লড়াইয়ের গল্প নিয়ে। সালটা 1965। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে বহিষ্কার করা হলো। যখন সিঙ্গাপুরের স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলেন তখনকার প্রেসিডেন্ট লি কুয়ান ইউ, তখন তার চোখে ছিল জল। কিন্তু কেন? লি কুয়ান ইউ যখন অঝরে কাঁদছিলেন তখন সেটি ছিল 20 লাখ মানুষের অনিশ্চিত এক ভবিষ্যৎ। সিঙ্গাপুরের কাছে তেল ছিল না, গ্যাস ছিল না, ছিল না কোনো সোনা। যে মাটিতে এক ফোঁটা পান করার মতো পানি নেই, সেই মাটিকে আঁকড়ে ধরে তিনি বলেছিলেন, আমি এই ধ্বংসস্তূপকে হীরা বানিয়ে দেখাবো। তিনি তার কথা রেখেছেন। অন্যদিকে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। সম্পদ ছিল কিন্তু অবকাঠামো ছিল শূন্য। পর্যায়ক্রমে শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনারা দেশ শাসন করলেও উন্নয়নের বদলে আমরা ছিলাম দুর্নীতির শীর্ষ কাতারে। যে দেশের কৃষক রোদে পুড়ে হাড়ভাঙা খাটুনি দিয়ে অর্থনীতি সচল রাখে, যে দেশে প্রবাসী এবং শ্রমিকরা তাদের রক্ত এবং ঘাম দিয়ে অর্থনীতি সচল রাখে, সেই দেশের কোটি কোটি টাকা কেন বিদেশের ব্যাংকে পাচার হয় জানেন? কারণ আমরা স্বাধীনতার 55 বছরেও লি কুয়ান ইউ এর মতো একজন নেতা পাইনি। তাহলে সিঙ্গাপুর কিভাবে পারলো? তাদের ম্যাজিকটা কি ছিল? পয়েন্ট 1, সুশাসন ও দুর্নীতি দমন। সিঙ্গাপুর শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছিল। পয়েন্ট 2, মানব সম্পদের সঠিক ব্যবহার। তাদের তেল, গ্যাস বা সোনা নেই, তাই তারা নিজেরাই হয়েছিল সোনা। আর আমরা সোনা হতে পারিনি, তাই দেশের নামের আগে সোনা লাগিয়ে বানিয়ে নিয়েছি সোনার বাংলা। সম্ভাবনা ছিল অসীম, উর্বর ভূমি, বিশাল জনগোষ্ঠী, কিন্তু আমাদের যাত্রাপথে একটাই বাধা ছিল, দুর্নীতি। সিঙ্গাপুর প্রমাণ করেছে যে দেশপ্রেম কেবল মুখে নয়, বরং দুর্নীতিমুক্ত সুশাসনে থাকে। আর আজকের চিত্রটা কি? সিঙ্গাপুর আজ গ্লোবাল ফিনান্সিয়াল হাব। আর বাংলাদেশ বিপুল পরিমাণ জনসংখ্যা, প্রায় 60% কৃষি জমি, তৈরি পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় অবস্থানে হয়েও আজ ঋণগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত এবং মুদ্রাস্ফীতির দেশ। বাংলাদেশও এগিয়েছে ঠিকই, কিন্তু দুর্নীতিতে। ইতিহাস বড়ই নিষ্ঠুর। কেউ রক্ত দিয়ে দেশ স্বাধীন করে আজও লড়াই করছে দুমুঠো ভাতের নিশ্চয়তার জন্য, আর কাউকে তার মাতৃভূমি থেকে লাথি মেরে বের করে দেওয়ার পরেও আজ তারা বিশ্ব শাসন করছে। আমরা কি তবে বীরের জাতি হয়েও কেবল পরিকল্পনার অভাবেই পিছিয়ে রইলাম? সিঙ্গাপুর আজ এক বিস্ময়, আর বাংলাদেশ এক অন্তহীন সম্ভাবনা। তবে সম্ভাবনা দিয়ে পেট ভরে না, পেট ভরে সততায় এবং পরিশ্রমে। আমরা যদি আজও নিজেদের না শুধরাই, তবে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না। সিঙ্গাপুর আমাদের শিখিয়েছে যে প্রাকৃতিক সম্পদ কোনো বড় কথা নয়, বড় কথা হলো ভীষণ বা লক্ষ্য। বাংলাদেশ কি পারবে কখনো সিঙ্গাপুরকে ধরতে? আমাদের তরুণ প্রজন্ম কি পারবে সেই সততা আর শৃঙ্খলা ফিরিয়ে আনতে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।